আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চৈত্র মাসে বালাপোতা বাবা তারকনাথ ধামে আসার আগে আপনাকে কি কি জানা উচিত এবং এখানে এসে আপনি কি কি করবেন। চৈত্র মাস মানেই ভক্তির মাস, তপস্যার মাস, শিব আরাধনার বিশেষ সময়। আর এই সময়ে বালাপোতা বাবার ধাম পরিণত হয় এক বিশাল আধ্যাত্মিক তীর্থক্ষেত্রে। আপনি যদি প্রথমবার আসেন অথবা প্রতি বছরই আসেন, এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৈত্র মাস হিন্দু ধর্মে বছরের শেষ মাস। এই মাসে ভক্তরা নিজেদের পাপ থেকে মুক্তি, মানসিক শান্তি এবং পারিবারিক মঙ্গল কামনায় শিব পূজা করেন। বিশেষ করে চৈত্র মাসের সোমবারগুলো অত্যন্ত পবিত্র বলে মানা হয়। অনেক ভক্ত উপবাস পালন করেন, নিরামিষ আহার গ্রহণ করেন এবং শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করেন। বালাপোতা তারকনাথ ধামে এই মাসে প্রতিদিনই ভক্তদের ঢল নামে। দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধুমাত্র একবার বাবার দর্শন পাওয়ার আশায়। এখানে এসে আপনি শুধু একটি মন্দির দেখবেন না, আপনি অনুভব করবেন এক শক্তির উপস্থিতি, এক গভীর আধ্যাত্মিক পরিবেশ। চৈত্র মাসে বালাপোতা ধামে আসার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। প্রথমত, শারীরিক ও মানসিক প্রস্তুতি। ভক্তদের ভিড় থাকে, তাই ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত, পোশাক। পরিষ্কার ও শালীন পোশাক পরিধান করা উচিত। সাদা বা হালকা রঙের পোশাক অধিকাংশ ভক্ত পরিধান করেন। তৃতীয়ত, পূজার উপকরণ। আপনি সঙ্গে আনতে পারেন গঙ্গাজল বা বিশুদ্ধ জল, বেলপাতা, দুধ, ধূপ ও প্রদীপ, ফল ও প্রসাদ। চতুর্থত, মানত থাকলে আগে থেকে মানসিকভাবে সংকল্প নিন। অনেকে মালসা ভোগ দেন, কেউ উপবাস পালন করেন, কেউ দান করেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ধামে এসে আপনি কি কি করবেন। 1. শিবলিঙ্গে জল অর্পণ। মন্দিরে প্রবেশের পর প্রথমেই আপনি শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এটি ভক্তির সবচেয়ে বড় প্রকাশ। জল অর্পণের সময় মনে মনে বলবেন, ও নমঃ শিবায়। 2. বেলপাতা অর্পণ। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয়। 3 পাতাযুক্ত বেলপাতা অর্পণ করা উত্তম। 3. আরতিতে অংশগ্রহণ। সন্ধ্যাবেলায় আরতি হয়। শঙ্খধ্বনি, ঢাক ঢোল, করতাল, এক অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়। এই সময় উপস্থিত থাকলে আপনি গভীর আধ্যাত্মিক অনুভূতি পাবেন। 4. নাম সংকীর্তন। অনেক ভক্ত একসাথে বসে হর হর মহাদেব ধ্বনি দেন, আপনি অংশ নিতে পারেন। 5. প্রার্থনা ও ধ্যান। কিছু সময় নীরবে বসে ধ্যান করুন, নিজের মনোবাসনা বাবার কাছে নিবেদন করুন। চৈত্র মাসে কিছু বিশেষ দিন রয়েছে। প্রতি সোমবার বিশেষ পূজা, চৈত্র সংক্রান্তি উপলক্ষে বড় সমাগম, বিশেষ অন্নভোগ অনুষ্ঠান। এই দিনগুলোতে ভক্তদের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়, তাই যদি বিশেষ দিনে আসেন আগে থেকে সময় পরিকল্পনা করে আসুন। ধামে এসে কিছু বিষয় অবশ্যই মেনে চলবেন। 1. ধৈর্য ধরুন। 2. অন্য ভক্তদের সম্মান করুন। 3. মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখুন। 4. উচ্চস্বরে অপ্রয়োজনীয় কথা বলবেন না। 5. ধর্মীয় পরিবেশ বজায় রাখুন। এটি শুধু একটি দর্শন স্থান নয়, এটি একটি পবিত্র তীর্থস্থান। বালাপোতা বাবা তারকনাথ ধামে আসা মানে শুধু একটি পূজা নয়, এটি একটি আত্মিক পরিশুদ্ধির যাত্রা। চৈত্র মাসে এখানে এসে আপনি নিজের ভেতরের নেতিবাচকতা দূর করতে পারেন, নতুন বছরের আগে নিজেকে শুদ্ধ করতে পারেন। অনেকে বিশ্বাস করেন আন্তরিক ভক্তি নিয়ে প্রার্থনা করলে বাবা তারকনাথ মনোবাসনা পূর্ণ করেন। সবশেষে বলবো, চৈত্র মাসে বালাপোতা বাবার ধামে আসার আগে প্রস্তুতি নিন, নিয়ম জানুন, ধৈর্য রাখুন এবং ভক্তি নিয়ে আসুন। এখানে এসে আপনি শুধু পূজা করবেন না, আপনি অনুভব করবেন শান্তি, শক্তি এবং এক গভীর আধ্যাত্মিক সংযোগ। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব, ও নমঃ শিবায়।